যদি দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ খুশির খবর আমার। আপনাদের দোয়া আশীর্বাদ পাশে থাকুক, এটা আমি সবার কাছেই কামনা করি। আজকে খুবই খুশির খবর, খুবই খুশির খবর, খুবই খুশির খবর। আমার ছোট্ট একটি খামারে নতুন অতিথি আজকে এসেছে। এই অতিথি আসলে একটি ছোট্ট একটি গরুর বাছুর। এটা সাইওয়াল, দেশি গরু থেকে সাইওয়াল বকনা হয়েছে, এই জন্য একটু মন খারাপ। ষাঁড় হলে খুবই ভালো হতো, বকনা হয়েছে বিধায় এই একটু মনটা খারাপ। কি জন্য? যে যদি ষাঁড় হতো তাহলে সাইওয়ালের গ্রোথ ভালো হতো, মাংস তাড়াতাড়ি লাগতো এবং দামটা ভালো হতো। আর সাইওয়াল বকনা হয়েছে জন্য মনটা খারাপ এই কারণে সাইওয়ালের দুধটা খুব কম হয়। তো আপনারা এখন বলতে পারেন তাহলে দেশি গরু কেন পালেন? দুধে যখন এত নেবেন তাহলে ফ্রিজিয়াম গরু পালেন, গির পালেন, হলিস্টাইন ফ্রিজিয়াম পালেন। আসলে দেশি গরু পালার অর্থটা হচ্ছে দেশি গরু থেকে উন্নত জাতের বাছুর নেওয়া যায়। যদি ষাঁড় হয়, সাইওয়ালের ষাঁড়গুলো খুবই ভালো হয়। এখন কথা হচ্ছে যে এই দেশি গরু থেকে সাইওয়াল বীজ দিলে যদি ষাঁড় হয়, সেই ষাঁড় থেকে যদি উন্নত মানের ব্রাহ্মা দিয়ে থাকেন তাহলে কিন্তু আরো ভালো হয়। ব্রাহ্মার গরুর চাহিদা অনেক বেশি, মাংস উৎপাদন করতে খুবই সক্ষম তারা। তো অল্প খাবার দিয়েই কিন্তু তারা মাংস উৎপাদনটা বেশি করতে পারে। মাংস সাইওয়াল না, মাংসের জন্য কিন্তু আসলে ব্রাহ্মা খুবই উন্নত একটি জাত। সাইওয়াল একটু নিচে, সাইওয়ালের প্রোডাকশনটা একটু কম, মাংসের উৎপাদনটা একটু কম। তার চাইতে ডবল উৎপাদন হচ্ছে ব্রাহ্মা। এই ব্রাহ্মা নেওয়ার জন্যই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি, কিন্তু ব্রাহ্মা সিমেন্ট এখন সচরাচর পাওয়া যাচ্ছে না বিধায় সাইওয়াল দিয়েছিলাম 100%। যদি একটা ষাঁড় হয় খুবই ভালো হয়, কিন্তু হয়েছে বকনা। বকনা দিলে হয় কি, খুবই দুধটা কম হয়। বকনা বাছুর থেকে খুবই, বকনা বাছুর হলে দুধটা খুবই কম হয়। তো আমরা দেখি আসলে এই বাছুরটাকে আমরা হয়েছে, এই বাছুরটাকে আমরা খুবই যত্ন করছি। খুবই, যেহেতু শীতের সময় হবার পরেই সে খুব কাঁপাকাঁপি করছে। আর কাঁপাকাঁপি করার ফলে তার গাটা আমরা মুছে দিচ্ছি, আর এই মুছার পর যত্ন নিচ্ছি। তার যেই পিচ্ছিল পদার্থগুলো আছে মিউকাসের মতো, এগুলো আসলে আমরা মুছে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আর সবচেয়ে আপনাদের কিন্তু একটি দিকে খুবই খেয়াল রাখতে হবে, বাছুর বের করার সময় যেন বেশি হাত দিয়ে গুতাগুতি না করেন, মানে টানা হাঁচড়া বেশি না করেন, আস্তে আস্তে করবেন। তার কারণ টানা হাঁচড়া করলে গরুর ওই পরে একটা সমস্যা হয়ে যায়। যেমন ধরেন যে যদি বাচ্চা কনসেপ্ট করছে কিনা এটা যদি চেক করেন, বারবার হাত দিতে হয়। বা আপনি সিমেন্ট দেওয়ার সময় যদি অদক্ষ কোনো এআই কর্মী যদি সিমেন্ট দেয় তাহলে সেই গানের গুতাগুতি লেগে কিন্তু ইনফেকশন হতে পারে, বা সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে, ফুটো হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর জরায়ুটা বের হয়ে আসার সম্ভাবনা আস্তে আস্তে বেশি থাকবে। অনেক সময় দেখবেন যে তার মলদার কিন্তু ফাঁকা হয়ে থাকে, ফসফস ফসফস এই ধরনের শব্দ হয়ে থাকে। তো এই জন্যই বাছুর বের করার সময় বেশি টানা হাঁচড়া করবেন না, হাত দিয়ে মানে বেশি পেঁচাপেচি করবেন না। আস্তে আস্তে তার বাচ্চাটা বের হয়ে আসবেন, যখন 1/2% বের হয়ে এসেছে মাথা, তখন কিন্তু আস্তে আস্তে আপনারা বাছুরটা নিতে পারেন। তবে আমরা একটু শীতের সময় জন্য খড় বিছিয়ে দিচ্ছি, চট দিয়ে মুছে দিচ্ছি। বিশেষ করে বেশি কারণ হচ্ছে শাল দুধটা বের করতে হবে। দেশি গরু তো তেমন দুধ হয় না, এই জন্য শাল দুধ এই কেজি 1.5 লিটারের মতো দুধ হয়েছে। এই 1.5 লিটার দুধ আমরা এখন বাছুরকে খাওয়াচ্ছি, খুবই পর্যাপ্ত পরিমাণে খাওয়াচ্ছি। অনেক সময় বাছুর হওয়ার পর দেখবেন যে খুবই ছোট, তো সাইওয়াল বাছুর একটু ছোট হয়। আর এই জন্য আমার খাবারের নতুন অতিথি এসেছে জন্য আপনাদের একটু খুশির খবরটা দিচ্ছি, এবং এখান থেকে কিছু আপনারা জানতেও পারবেন। আজকের ভিডিও দেখে কিছু জানতেও পারবেন। সেটি হচ্ছে বাছুর হওয়ার পরই অনেক সময় দাঁড়ায় না, অনেক দেরিতে দাঁড়ায়। তখন আপনারা মনে করেন যে এই বাছুর প্রচুর পরিমাণে শাল দুধ খাওয়াবেন। আমার যেহেতু দেশি গরু 1.5 লিটার দুধ হয়েছে, শাল দুধ 1.5 লিটারই আমরা খাওয়াইনি, কারণ 1.5 লিটার দুধ খাওয়ার মতো সময় এই বাছুরের এখনো হয়নি। আপনারা হাফ লিটার পর্যন্ত, আমরা হাফ লিটার পর্যন্ত দুধ খাইয়েছি। হাফ লিটার দুধ খাওয়ার পরে বাছুরটা দাঁড়ায়ছে। এবং এই বাছুরের আমরা অনেকের সময় নারী যে নাভিটা আছে, নাভিটাতে আমরা কি কি দিচ্ছি, নাভিটাতে দিচ্ছি আমরা মনে করেন যে জীবাণুনাশক। এই জীবাণুনাশক দেওয়ার কারণে কি খবর বলা,
জীবাণুনাশকটা দিলে হবে কি, এই বাছুরের যে নাভিটা আছে, নাভিটা তাড়াতাড়ি শুকাবে। নাভিটা যত তাড়াতাড়ি শুকাবে বাছুরটা তত তাড়াতাড়ি সবল হবে। আর একটি ভিডিও আমি সামনে একটি ভিডিও নিয়ে আসবো, আপনারা অপেক্ষা করবেন। সেই ভিডিওটি যদি দেখার ইচ্ছে থাকে, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা শুরু অন্ধকার হচ্ছে, পরে হবে। সেই ভিডিওতে আমি আসলে জানাবো যে এই 0 থেকে অর্থাৎ 15 থেকে 7 দিন বয়স থেকে যখন বাছুর একটু এটা সেটা খাবার শিখবে, তখন আপনারা কি খাওয়ালে এই গরুর বাছুরের গ্রোথ শক্তিটা তাড়াতাড়ি হবে, কখন কখন কৃমির ট্যাবলেটটা খাওয়াবে, কয়বার খাওয়াবেন, এই ধরনের ভিডিও একটা নিয়ে আসবো। আমি তথ্য সংগ্রহ করছি। তবে আজকে আপনাদের এই বাছুরের যে নবজাতক বাছুরটি জন্ম নিল শাহিওয়ালের, এটা 100% দেওয়া ছিল। আমার মা তো খুবই অবাক, মানে এত ছোট বাছুর কেন? কিন্তু ছোট বাছুর যতই হোক, শাহিওয়াল কিন্তু হবার সময় কিন্তু মানে জন্মাবার পর কিন্তু ছোট হয়, তারপর আস্তে আস্তে কিন্তু তার গ্রোথটা বেড়ে যায়। আর আমরা যেহেতু দুধ খাই না, এই দেশি গরুর দুধ যেহেতু অল্প হয়, এই গরুর আমরা দুধ খাই না। এই গরুর সব দুধ আমরা এই বাছুরকে খাওয়াবো, বা এর আগে যে বাছুরটি মারা গিয়েছিল তাকেও আমরা খাইয়েছি, সেটাও বকনা ছিল। তবে এখন বড় কথা হচ্ছে, এই গরুকে আর কোনোদিন এই শাহিওয়াল সিমেন্ট দিব না। কারণ যদিও এই গরুর প্রতিনিয়ত বকনা বাছুর হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত বকনা হচ্ছে, তাহলে একে আমরা কি দিব? একে আমরা ফিজিয়াম জাত দিব। যদি একটা ফিজিয়াম জাতের 57% বা 50% বা 80% যদি একটা সিমেন্ট দেওয়া হয়, এখান থেকে যে বকনা বাছুরটি হবে, এই বাছুরের অবশ্যই 5-6 লিটার দুধ তো পাবোই আমরা। এই আশা করে এখন প্রতীক্ষায় দিন গুনছি কবে আবার হিটে আসে। তবে এবার 100% ফিজিয়াম জাত দিব, তার কারণ শাহিওয়াল দিলে তো বকনা হচ্ছে, বকনা হলে তো লাভ হচ্ছে না। এই জন্য আপনাদের যারা যে গরুটার প্রতিনিয়ত বকনা বাছুর হয়ে থাকে, যে গরুটার আসলে আপনাদের বকনা বাছুর হয়ে থাকে দেশি, এই দেশি যে গরুর বকনা বাছুর হয়ে থাকে, সেই গরুকে কখনোই আপনারা শাহিওয়াল সিমেন্ট দিবেন না। কারণ শাহিওয়াল সিমেন্ট দিলে তো হাড়ের জন্য লাভ, কিন্তু বকনার জন্য তো লাভ নয়। বকনার জন্য লাভ নয়। তাকে আমরা কি দিব? এখন থেকে প্রতিনিয়ত, মানে যখনই হিটে আসবে তাকে আমরা ফিজিয়াম দিব, এবং 87% দিব, 80% দিব। তাহলে আমাদের একটা বকনা বাছুর হবে, ভালো একটা উন্নত জাত হবে, দুধ হবে। সেখান থেকে যখন আবার একটা বকনা বাছুর হবে, তাহলে 100% আমাদের ফিজিয়াম চলে আসলো। 15 লিটার 10 লিটার দুধ তো অনায়াসে পাওয়া যাবে। দুধ বিক্রি করে বাছুরের খরচা হবে, গরুর খরচা হবে, আর বাছুরটা আমাদের লাভ হবে। এখন বলি, এখন কি খাওয়াচ্ছি দেখুন। এই যে গরম যে পানিটা, গরম যে জলটা খাইতে দিই, এখন অনেকে মনে করে ভাই ফুল পড়ছে না, কি হবে, ফুল আটকে গেল নাকি, ডাক্তার নিয়ে আসে ইনজেকশন করে। অনেক সময় ইনজেকশন করলে কিন্তু দুধের পার্সেন্টটা কমেও আসে। অনেকে বলে থাকে গ্রামে যারা গরু লালন পালন করে, ইনজেকশন করলে দুধের পার্সেন্ট কমে, কিন্তু আমরা তো প্রতিনিয়ত ট্রিটমেন্ট করছি, তাতে তো দুধ কমছে না। এটা আমাদের ভুল ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিজ্ঞান পদ্ধতিতে এখন গরু লালন পালন করতে হবে, তাহলে আপনাদের উন্নতি হবে। কারণ বিজ্ঞান প্রমাণ করেছে গরু পালনের লাভ হবে যদি বিজ্ঞান পদ্ধতি ভাবে, মানে ভালো মতো সাজেশন নিয়ে বা কোনো সাজেশন নিয়ে বা বিজ্ঞান পদ্ধতিতে যদি গরু লালন পালন করে বা তাদের টেকনিক্যালি হিসাবে খাবার দেন, তাহলে কিন্তু গরুতে লাভ আছে। আর যারা সনাতনী পদ্ধতিতে যদি গরু লালন পালন করেন, তাহলে তেমন কোনো লাভ একটা পাবেন না। কারণ ওই গরিমসি খাচ্ছে হচ্ছে লাভ হচ্ছে, বছর অন্তর একটি বাছুর বেচবেন, 2-4 হাজারটা লাভ হবে, এতে কোনো লাভ হবে না। এখন আপনাদের কথা হচ্ছে যারা আসলে বলে যে ফুল আটকে গিয়েছে, ফুল পড়ছে না, তাদের আসলে বলি, বাছুর জন্মাবার পরই আপনারা যদি গরুকে দেশি হোক বা আপনি ফিজিয়াম হোক, ছোট হোক বা বড় হোক, 10টি না হলে 5টি সিবিট ট্যাবলেট যেটা পাওয়া যায়, ভিটামিন সি, 10টি সিবিট দিবেন গরম পানিতে। 10টি সিবিট দেওয়ার পরে আপনারা কিন্তু ওই গরুকে গরম পানি দিয়ে খাওয়াতে পারেন, তাহলে ফুলটা খুবই তাড়াতাড়ি পড়বে। আর যদি আপনারা সিবিট যদি না থাকে, তাহলে আপনারা কিন্তু ওই আপনার 2টি লেবুর রস কিন্তু করে আপনারা কিন্তু শরবত খাওয়াতে পারেন, তাহলে ফুলটা খুবই তাড়াতাড়ি পড়বে। ফুল নিয়ে কারো সমস্যা পোয়াতে হবে না, গরুর ফুল খুবই তাড়াতাড়ি পড়বে।
দুধ চট দাও। ये क्या है तुम्हारा? ছবি তোলার জন্য ওটারও তো উল্টা হয়েছিল, ওইবারটা দাম রাখছিল দাম রাখলো। দেখা তো Apa nak gila? Kalau tu sih. Aku nok kiri baba. গরুটা খেলতে এটা চা দিচ্ছে, মুখ তোলে না, চুলকা দে মেকআপ চুলকা দে গলা চুলকা দে তো চোখের মনে লাল চুলকা দে আরো সস্তা বস্তা দে মোটা মোটা আরানি চাপতে কালকে গরু জল খাইনি, বাড়িতে না ঢুকলো না, কি করবে? দুধ দেয় না আপনারা, কি করবে? দুধ দেয়নি না